বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। বিধানসভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেককে জেলে ভরার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একাধিক মামলায় জর্জরিত অভিষেক। এই পরিস্থিতিতে বিধানসভা থেকেই অভিষেককে নিশানা মুখ্যমন্ত্রীর। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গরুর গাড়ির হেডলাইট বলে সম্বোধন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর কথায় একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গরুর গাড়ির হেডলাইট। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন, যত ভোটে জিতেছেন তত ভোটেই আপনাকে হারাবো। শওকত পুষ্পাদের থেকেও খারাপ অবস্থা হবে। অ্যাকাউন্ট ফ্রিজ করব এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, পিসি বলেন 400 মামলা, তাও ভয় পায়নি ছেলেটা, ওটা বাঘ না বিড়াল। ফলতাতে একবার দেখেছেন, যত দিন যাবে দেখবেন যত চুরি ডাকাতি করেছেন সব গর্ত খুঁড়ে বের করব। পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার, ওটা বাঘ না বিড়াল। ফলতাতে একবার দেখেছেন, যত দিন যাবে দেখবেন, আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, আপনি এত বড় নেত্রী, নিজের বুথেই আপনি হেরেছেন আমার কাছে, পাশের বাড়ির লোকও আপনাকে ভোট দেয় না। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে ভারতীয় জনতা পার্টির বিরাট এমপি এমএলএ ছিল না, সেদিন তথাগত রায় দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। আপনার মিত্র ইনস্টিটিউশন নিজের বুথে আপনি হেরেছেন সেই দিন 14 সালে। আর এবারে মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। আমি ভোটার লাইনে গেছিলাম, বলছে ভোট আপনাকেই দিচ্ছি। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার। যত দিন যাচ্ছে আইনি জালে জড়াচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জামানায় করে আসা দুর্নীতির পাহাড় ধীরে ধীরে বাইরে আসছে। স্নেহের ভাইপোকে বাঁচাতে মাননীয়া কি করবেন এখন? এমতো পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর অভিষেকের ভাগ্যের চাকা যে আরও উল্টো পথে ঘুরতে শুরু করেছে তা বলাই বাহুল্য। এবার অভিষেকের জেলযাত্রা আসন্ন বলেই মত রাজনৈতিক মহলের। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।